সবাই যেখানে গরুর মাংস দিয়ে রেসিপি তৈরি করতে ব্যস্ত, আর আমি এখানে চিকেন তান্দুরি করেছি, সাথে ছিল নান আর নিজের গাছের পুদিনা পাতা তুলে করেছি পুদিনা পাতার চাটনি। তো আজকে মেইনলি আপনাদের সাথে আমি চিকেন তান্দুরি রেসিপিটা শেয়ার করব। চিকেন তান্দুরির সাথে খাওয়ার জন্য আমি একটা নানও বানিয়েছি বাসায়, বাট নানটা আমি যেরকম চেয়েছিলাম ওরকম প্রপারলি হয় নাই ফর সাম রিজন। আমি সেটাও বলবো যে কেন হয় নাই। প্রথমে আমি চিকেন তান্দুরির জন্য চিকেন কেটে নিয়েছি, এরকম মাঝখান দিয়ে ফালি ফালি করে কেটে নিতে হবে যাতে মশলাগুলো প্রপারলি ঢুকতে পারে। আর এখানে আমি প্রথমে মাংসগুলো কেটে সুন্দর মতো ধুয়ে নিচ্ছি, 4 থেকে 5 বার মাংসটা ধুয়ে রক্তগুলো ভালো মতো সরে গেলে আমি এখানে আরেকটা বলে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি, অন্য একটা বলে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি এখন মশলা দিয়ে ম্যারিনেট করব মাংসটা। বাট চিকেন তান্দুরি করার জন্য আমি কিন্তু লেগ পিসটা নিয়েছি। বেলজিয়ামে চিকেনের যে লেগগুলো থাকে সেগুলো অনেক বড় হয়, তো আমি একটা লেগকে 3টা পিস করে নিয়েছি, কোনোটা 2টা করে নিয়েছি। তো এখন মশলা ম্যারিনেট করার পালা, চলুন দেখা যাক কি কি মশলা দিয়েছি। প্রথমে দিয়েছি 2 চামচ লবণ, 2 পিস লেবু নিয়েছি। লেবু রসটা আসলে চিকেন তান্দুরিতে দিলে চিকেন তান্দুরির টেস্টটা খুবই ডিফারেন্ট আসে। আচ্ছা, চিকেন তান্দুরির টেস্টটা কিন্তু এই ম্যারিনেশনের উপরে অনেকটাই ডিপেন্ড করে। সো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা মিক্স করা ছিল, সেটা দিয়েছি 2 চামচ। দিয়ে দিচ্ছি টক দই 3 চামচ। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চামচের মতো। দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা খুবই অল্প একটু, জাস্ট স্মেলের জন্য। চিকেন তান্দুরির জন্য চিকেন তান্দুরি মশলাটা দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই মশলাটা দেওয়ার পরে চিকেন তান্দুরির যে আসল টেস্ট সেটা আসে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 3 চামচের মতো মরিচের ফাঁকি, দিয়ে দিয়েছি হলুদের ফাঁকি 2 চামচের মতো, দিয়েছি জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি, দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। এখন দিয়েছি হাফ কাপের মতো তেল। তেলটা দেওয়ার পরে আমি এটা ভালো মতো এখন হাত দিয়ে মাখিয়ে নিব। আচ্ছা, চিকেন তান্দুরির প্রপার টেস্টের জন্য কিন্তু ম্যারিনেশনটা খুব ইম্পর্টেন্ট, আর এমনভাবে মশলাগুলো মাংসের গায়ে ভালো মতো লাগাতে হবে যেন কোনো অংশ মিস না যায়, প্রপার স্বাদটাও পাওয়া যায়। মশলাগুলো যখন চিকেনের গায়ে ভালো মতো লাগিয়ে ফেলেছি তখন দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এখন এই কালারটাকে আমি আরও একটু সুন্দর কালার করার জন্য আমি এখানে একটু ফুড কালার ইউজ করেছি। ফুড কালারটা আপনারা চাইলে ইগনোর করতে পারেন, বাট চিকেন তান্দুরি যে একটা কালার আছে এটা ফুড কালার না দিলে সেটা প্রপারলি আসে না। আপনি কালার ইউজ করবেন কি করবেন না, ইটস আপ টু ইউ। এন্ড দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো ম্যারিনেট করা শেষ। এখন আমি এটাকে ভালো মতো র্যাপ করে একটু ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 1 ঘন্টাও ম্যারিনেট করে খেতে পারেন, আর অনেকে 4-5 ঘন্টাও ম্যারিনেট করে। ম্যারিনেট করে রাখলে আসলে মাংসের টেস্টটা প্রপার আসে। তো আমি এখানে নান বানাবো, আর নানের জন্য আমি এখানে 4 কাপের মতো ময়দা নিয়েছি, দিয়েছি চিনি, দিয়েছি লবণ, আর এখানে আমি ইস্ট অ্যাড করেছি। এই ইস্টটাই হয়েছে আজকে নানের জন্য আমার সবথেকে বড় প্রবলেম। আর এখানে তেলও দিয়েছি। ইস্টটা আসলে মেবি আমার আরেকটু বেশি পরিমাণে দেওয়া উচিত ছিল, আর নয়তো ইস্টটা আসলে ভালো ছিল না, এর জন্য আমার নানটা ফুলে। গুঁড়া দুধটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে আবার অ্যাড করে এটা মিক্স করে নিয়েছি। আর এখানে আমাদের গাছের পুদিনা পাতা ছিঁড়ে নিয়েছি, এই পুদিনা পাতা দিয়ে আজকে একটা পুদিনা পাতার চাটনি করব। মেরিনেট করে রাখা মাংসটা আমি ফ্রিজ থেকে বের করে ওভেনে দিয়ে দিয়েছি, আর এখানে আমি 50 মিনিটের মতো এটাকে ফ্রাই করে নিয়েছি, কুক করে নিয়েছি ওভেনে দিয়ে। তারপর এটা লুকটা কেমন আসে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। কেউ চাইলে 45 মিনিটসও কুক করতে পারেন, কেউ চাইলে 50 মিনিটসও করতে পারেন, ইটস আপ টু ইউ। এইখানে ধনিয়া পাতা আর গার্লিক নিয়েছি। আমি আজকে এই রুটির উপরে এটাকে ভালো মতো বেলে নিয়েছি। চেয়েছিলাম প্রথমে গার্লিক নান তৈরি করব, কিন্তু আসলে ইস্টের কারণে আবার পুরো জিনিসটাই উল্টাপাল্টা হয়ে গিয়েছে। বাট নানের যে এক্সাক্ট স্বাদটা বা টেস্টটা ছিল সেটা কিন্তু সেমই ছিল, জাস্ট একটু ফুলে নি বিধায় আমার নানটা দেখতে একটু নর্মাল লেগেছে। উপর দিয়ে আমি বাটার দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ডিফারেন্ট লাগে। খেতে অনেকই মজা হয়েছে। আর এখানেই দেখতে পাচ্ছেন আমার চিকেন তান্দুরির লুকটা কি রকম আসছে। এত মজা হয়েছে, ট্রাস্ট মি, এত মজা হয়েছে। আর এখানে আমার পুদিনা পাতা চাটনিটাও করা হয়ে গিয়েছিল। যাই হোক, আমার ভিডিও দেখে আপনারা চাইলে চিকেন তান্দুরিটা বাসায় করে খেতে পারেন, অনেক মজা হয়েছিল। আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।